গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 10:30 বাজতে যায়। আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম, কারণ কালকে রাত্রিবেলা থেকে একটু পেটের প্রবলেম হয়েছে, মানে পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তাই সকালবেলা চাও খাইনি, তার জন্য চায়ের বদলে আমি ওআরএস খাচ্ছি। তা 1 লিটার জলে তো গুললে ভালো হতো, কিন্তু 1 লিটার জলের বোতল নেই, তার জন্য 500 যে বোতল রয়েছে জলের, সেটার মধ্যে 2বার করে গুলে নেবো। সকালবেলা লিকার চাটা খেলে ভালো হতো, আর চাটা খাইনি বলে ওআরএস খাচ্ছি বলে কিরম লাগছে। ওই যে কর্তামশাই বললো যে ওআরএসটা খাও, আজকে আর চা খেও না। আগের দিন দুপুরবেলা কাকা শ্বশুর এই কলা পাতাটা নিয়ে এসেছিলো। তা আমার কলা পাতায় তো ভাত খেতে খুবই ভালো লাগে। তা এই কলা পাতাগুলো দেখো খুবই ছোট। তা ভাবলাম এইগুলো দিয়ে কিছু রেসিপি বানানো যাক। অনেক দিন ধরে ভাবছিলাম, তা দেখা যাক কি করা যায়। তার করবো তো অবশ্যই, কারণ ওদিকে কিন্তু আমি একটা পেস্ট করে রেখেছি, নারকেল বাটা আর হচ্ছে সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা, তিনটেকে একসাথে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো যে প্রেসারে আলু সিদ্ধ দিয়েছি, আর ওদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে। একটু লম্বা লম্বা করে উচ্ছে আলুটা কেটেছি। আর এদিকে যে আলু ছাড়াতে বসেছি, সবচেয়ে কুড়ে কাজ। আর এই কাজটা করতে আমার প্রচণ্ড বিরক্ত। এক একটা আলুর যেন না ছাল ছাড়াতে গিয়ে মনে হচ্ছে আমার ছাল ছাড়িয়ে দিচ্ছি, এইরকম হচ্ছে, উঠছেই না। সেই নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো করছি। আর মেয়েকে বলছিলাম, তারপরে ভাবলাম যে মেয়েও বিরক্ত হয়ে যাবে, যা গিয়ে ও আঁকাবুকি করছে, ওকে আর ডেকে বিরক্ত। তা আমার কর্তামশাই ওকে ডাকছে যে একটু মাকে আলুটা ছাড়িয়ে দিয়ে যা। তা ও না ভাবছিল, তো ওকেই আমি বারণ করলাম, থাকবে তুই যা যেটা করছিস কর, আমি এই আলুগুলো ছাড়াচ্ছি। কারণ অল্প কটা আলু আছে। আর কি বলতো, আমি প্রেশারে না আলু সেদ্ধ যখন করি তখন কিন্তু আলুর গায়ের এই ছালটা ছাড়িয়েই দেই, কিন্তু আজকে কি হলো কে জানে। তাই কর্তামশাইকে বলছি আমি তো এরকম করি, কারণ এটা আমার বিরক্ত কাজ লাগে, জানো তো, মানে একটা কুড়েমি কাজ লাগে। আর কিছু কি বলছি, কয়েকটা আলু আছে খুব ভালো কি সুন্দর মানে ছাড়াচ্ছি, বেরিয়ে চলে আসছে। তা চলো আর কি করবো, এগুলোকে ঝপাঝপ করে ছাড়িয়ে নেই তাড়াতাড়ি করে। যাক গিয়ে আলুটাকে তো উদ্ধার করলাম। এরপরে দুপুরবেলা যে মেনু রয়েছে সেটাকে তৈরি করার জন্যে আমি কিন্তু চলে এলাম। রেডি করে রেখে দেবো, তারপরে কিন্তু ঘরের বাকি কাজগুলো করে চান করে তারপরে খাবার সময় আবার সেটাকে একটু গরম করব। তা তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কি আজকে দুপুরবেলা মেনু করছি। হ্যাঁ, পাতুরি করব। কি মাছের পাতুরি করব? ভোলা মাছের পাতুরি করব। আজকে কিন্তু প্রথমবার ট্রাই করব। তা কলা পাতাগুলো একটু বড় হলে ভালো হতো, খুব ছোট ছোট হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে 2টো করে দিতে হবে। তা আগে তো ওদেরকে একটু মানে তাল বলছি না, তেল মালিশ করে নিচ্ছি। তেল মালিশ করব, করে রেখে দিলাম খানিকক্ষণের জন্য। এরপরে আমি মাছগুলোকে মাখিয়ে রাখবো। মাছগুলো এইভাবে মাখিয়ে রাখলে না, মানে 1 ঘন্টা যদি সময় থাকে হাতে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই, একেতেই দেরি করে ঘরের কাজ করতে শুরু করেছি, তার জন্য এটা আমি 30 মিনিটের মতো রাখবো। ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়েছি, আর একটু বেশি করে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার মাছগুলোকে এবার মাখিয়ে রেখে দেবো। মাছগুলো তো আমি যখন ফ্রিজে রাখি তখনই কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুনটা একটু বুঝে শুনে দেবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর ঘরের যে বাকি কাজগুলো সেগুলো করার আগে আমি এই যে কলা পাতায় যে তেল মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু চাটুতে এপাশ ওপাশ করে পাল্টিয়ে ছেঁকে নেবো। কাজকে কোনো সময় ভয় পেতে নেই, আর যদি ভয় পাই সেই কাজটাই কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসে। তাই যে কোনো কাজ হোক না কেন, একবার তো ট্রাই করা উচিত। যে কাজটা করতে পারবো না বলার আগে একবার দেখি পারি কি না। যদি এটা মনে ভাবি তাহলে কিন্তু ঠিক দেখবে আমরা ওই কাজটা করতে পারছি। যেমন আলুটা দেখো, আমি বলছি কুড়ে কাজ, কিন্তু আমি কিন্তু মেয়েকে ছাড়াতে দিলাম না, নিজেই বসে কিন্তু সমস্ত আলুটা ছাড়িয়ে নিলাম। শরীরটা খারাপ হলো কি হয়েছে, তবুও দেখলাম যে দেখি না পারি কি না। যতক্ষণ দম আছে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু সংসারের কাজগুলো করতে থাকি। আর যখন একদম পারি না তখন কিন্তু ওই কর্তামশাই মেয়ে তখন কিন্তু কাজ করে। আর তখনই কিন্তু আশেপাশে যারা রয়েছে তাদের চোখে নজর পড়ে যে বাবা, ছেলেটা কত কাজ করছে, বাচ্চাটা কত কাজ করছে, বাবা বউটা ভালোই আছে।
তখন কিন্তু হয় যখন বউটা সারাক্ষণ কোনো সংসারে কাজ করছে তখন কিন্তু কারোর চোখে অতটা পড়ে না। এই সব ভাবনা চিন্তা না মানুষের মানে মন থেকে দূর করা দরকার। এই তো আজকে পাতুরি করছি, আর জানো না আমার তো যে পেটে ব্যথা করছিল সেই ব্যথাটাও কমে গেছে। পাতুরির গন্ধ শুকেই মনে আমার কমে গেল। আর জানো না ওপর ঘরে গন্ধ যেতেই আমার মেয়ে তো হচ্ছে একটা বিড়াল, ওকে আমি ম্যাও বলি, মানে ওর পিসেমশাই সবাই কিন্তু ওকে ম্যাও বলেই রাখে। তা আজকে আমি ওকে ম্যাও বলে দিলাম। তা ম্যাওটা কিন্তু চলে এসেছে গন্ধ শুকে, যে মা তুমি কি রান্না করছো। তা ওকে বললাম বাবাকে কিছু বলিস না। আমার কর্তামশাই অতটা কি বলতো বোঝে না গন্ধ শুকে যে কি রান্না করছে, কিন্তু আমার মেয়ে কিন্তু খুব নাক কিন্তু মানে সাংঘাতিক যাকে বলে, ধরে ফেলে। ওর ঘরে এসে দেখছি কি গন্ধই ছড়িয়ে গেছে, মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো বন্ধুরা। আমি বলছি আরে নিচের ঘরে তো আমি অত গন্ধ পাচ্ছি না। তা মেয়ে বলছে যে আমি পেয়েছি বলেই তো নিচের ঘরের দিকে গেলাম, তুমি কি করছো দেখতে। তা দেখো আমি যেই উপরে চলে এসেছি উনিও ওপরে চলে এসছে। আর এরপরে আবার নিচের ঘরে চলে এলাম, ওপরের ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর রাতে যে আলুর দম করবো সেই আলুর দম ভেবেছিলাম যে কাশ্মীরি আলুর দম করবো একটু আদা রসুন পেস্ট করে। তা আজকে আর ভালো লাগছে না, কারণ সর্ষে নারকেল বাটা খাবো, তার মধ্যে যদি আদা রসুন খাই, তাই এটাকে একটু বাদ দিয়ে আমি একটু নিরামিষ আলুর দম করছি। অবশ্যই এর মধ্যে দইটা দেবো, টক দই দেবো। আর একটা কথাই বলবো, যাদের ধরে নাও পেটের প্রবলেম আছে বা কিছু আছে, খালি পেটে থাকবে না, কিছু না কিছু খেতে থাকবে। আমরা কি করি, পেট ব্যথা করলে বা যে পেটের প্রবলেমগুলো হয় তখন কিন্তু আমরা খাওয়াটা বন্ধ করে দেই। তখন দেখো হ্যাঁ এত রিচ না খেয়ে একটু হালকা, কিন্তু বলবো না ঠাকুরের এতে আমার যে দুদিন ধরে যে পেটে ব্যথা করছে, আমি দেখছো তো দুদিন ধরে কিরম খেয়ে যাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে, কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না। সকালে থেকে একটু হচ্ছে, তারপরে কিন্তু ব্যাস সারাদিন ওকে। তা ওখানে তো আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, ঘরপর পোছা হয়ে গেছে। আর আমি কিন্তু চান করে নিয়েছি, করেই কিন্তু একবারে ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছি, মেয়ে পুজো দিয়ে দেবে। তারপরে আবার সেই রান্নাঘরে ঢুকবো, কারণ কি বলতো পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম পাতুরি খেতে খুব ভালো লাগে। তা আজকে করেছি প্রথমবার, আর মাকে জানো না সবার আগে ফোন করে বলেছি মা আমি আজকে পাতুরি করেছি। তা কবে থেকে ভাবছিলাম করব, কলা পাতা তো আমার কাকা শ্বশুর নিয়েই আসে, প্রায় কলা পাতায় ভাত খাই, কিন্তু পাতুরি আর হয় না। আসলে হয়তো নারকেল থাকে তো হয়তো পাতা থাকে না, এরম হয় সমস্যা জানো তো। তা দেখো এখানে কিন্তু আবার গরম করে নিচ্ছি। আর গরম করতে করতে যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের। আর আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এত কথা বলতে বলতে দেখো মানে কখন আমি মেয়ে কলা পাতাটা খুলবে সেটার অপেক্ষা রয়েছে। আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখো খুলেছে, আর একটুও কিন্তু ওই যে নারকেল সর্ষে যে রয়েছে একটুও কিন্তু বাদ দেয়নি। আর আমার কর্তামশাই দেখো নিয়েছে, সে কিভাবে নিয়েছে, তা বলছিল এই দিয়ে ভাতটা খাওয়া যাবে। আমি যে হ্যাঁ খাওয়া যাবে। ওই যে উচ্ছে আলু ভেজেছে আর পাতুরি করেছে, আর কিচ্ছু করিনি। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা।